তারেক রহমানের নতুন কৌশল ফাঁস করে দিব আজকে। তারেক রহমান ভেবেছিলেন জনগণ এবং সরকার বোকা, কে বুঝবে না, তিনি চালাক। ভারত এটাই মনে করে তারেক রহমান ইকুয়াল টু ভারত, ভারত ইকুয়াল টু তারেক রহমান। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলছে, ইন্ডিয়ান প্রেসক্রিপশনের বাইরে বিএনপি এখন একদম যেতে পারছে না। জনগণ ও সরকারকে ভুল বোঝাতে তারেক রহমান একটা কৌশল নিয়েছে। সেই কৌশল কি? কৌশলটা হচ্ছে তারেক রহমান বিএনপির এক গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনা, সমঝোতা, নরম নরম মিঠে মিঠে কথা বলাচ্ছে, আর এক গ্রুপের মাধ্যমে হুমকি ধামকি দেওয়াচ্ছে। এক গ্রুপের মাধ্যমে বলাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিসের সংস্কার? কিসের আলী রিয়াজ আবার কিসের সংস্কার করবে? সংস্কারের প্রস্তাবনা তৈরি করতে পারে, কিন্তু সংস্কার বাস্তবায়নের কোনো অধিকার ডক্টর ইউনূস সরকারের নেই। ফজলুর রহমান, রিজভী, এদের মাধ্যমে তারেক রহমান এটা বলাচ্ছে। অন্যদিকে বিএনপির আর এক গ্রুপের মাধ্যমে বলছে, না না, আমরা তো সংস্কার সহযোগিতা করছি, আমরাই তো সংস্কার চাই, সংস্কারে আমরা একদম রাজি, এই যে সংস্কার, এই উদ্যোগ, এই সেই, আমরা এই রাজি। এভাবে আবার কেউ কেউ সংস্কারের বিপক্ষে কথা বলছে, আবার কেউ কেউ দেখানোর চেষ্টা করছে যে আমরা ডক্টর ইউনূস সরকারের যে সংস্কার চেষ্টা, তাতে আমরা 75% একমত, 80% একমত। এটা ফেক, মৌলিকভাবে তারা মোটেও একমত নয়। তো এভাবে সরকারকে ভুল বোঝাচ্ছে, জনগণকে ভুল বোঝাচ্ছে। একটা খবর, তারেক রহমানের এই কৌশল আশা করি বুঝতে পেরেছেন। মানে এই কৌশলটা কেন? যখন যেটা বলা যায়, যেমন যদি প্রয়োজন হয় যে সংস্কার বিরোধী হয়, তখন বলবে আমরা তো সংস্কার বিরোধী ভাই, ডক্টর ইউনূস সরকারের সংস্কার আমরা মানি নাকি, এই যে অমুকে বলেছে তমুকে বলেছে, তখন ফজলুর রহমান, রিজভী, দুদুদের কথা সামনে আনবে। আর যখন বেকায়দায় পড়ে যে না, সংস্কার কোঅপারেট করা ছাড়া কোনো উপায় নেই, তখন বলবে এই যে আমরা তো সংস্কারের পক্ষে, এই দেখেন নাই, দুইটি রেখে দিচ্ছে। এভাবে প্রতারণা, এটা একটা প্রতারণা, এটা স্রেফ প্রতারণা, রাজনৈতিক বাটপাড়ি এটা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি সালাউদ্দিন যে তথ্য জানিয়েছেন, কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কারের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করেছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং ১৬টিতে আমাদের দ্বিমত রয়েছে। তাহলে কি বোঝা গেল? মাত্র ১৬টিতে দ্বিমত, আর বাকিগুলো তো মোটামুটি ঠিক আছে, আংশিক হোক আর ফুল হোক। মানে এমন একটা ভাব যে আমরা তো সংস্কারে আছি ভাই, আমরা তো সংস্কার বিরোধী নেই। তারা ঐকমত, দেখেন বিএনপির প্রথমে অ্যাপ্রোচ কি ছিল, যারা জানে না তাদের অবগতির জন্য জানাচ্ছি। এই ঐকমত্য কমিশন বা এই বৈঠক, এগুলোকেই তারা ভ্যালুই দিবে না, এগুলোর কাছে তারা যাবেই না। কিসের ঐকমত্য কমিশন? আলী রিয়াজ আবার কে? তার সাথে আবার বসবে কেন? সে বাংলাদেশের নাগরিক, এরকম একটা ভাব ছিল তাদের। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বৈঠকে এসেছে। এটাই হচ্ছে প্রতারণামূলক কৌশল। তারা একদিকে আলী রিয়াজের লেজিটিমেসি স্বীকার করে না, আরেকদিকে আলী রিয়াজের কাছে এসে তারা পার্সেন্টেজ আকারে বলেছেন যে আমরা এই কয় পার্সেন্টে একমত, আমরা অধিকাংশ সংস্কারে একমত। কিন্তু দেখেন, এই অধিকাংশ, এই যে সংখ্যাটা দ্বারা বাড়িয়েছে এমনভাবে, বাস্তব কথা হচ্ছে মৌলিক যে বিষয় এগুলোতে একটাও একমত না, আর যেগুলোতে একমত ওগুলোতে একমত না হলেও তেমন কিছু আসে যায় না। মানে যে সংস্কারগুলো বিএনপির সাথে একমত হওয়া ছাড়া বাস্তবায়ন করা ডক্টর ইউনূসের জন্য কঠিন, ওইগুলোতে একটাও একমত না। আর যেগুলো বিএনপি রাজি হলেও না কিছু না, না হলেও কিছু না, সেগুলোতে একমত। বাস্তব কথা হচ্ছে বিএনপি সংস্কারেই রাজি না। আর তারা এমনভাবে জনগণকে দেখাচ্ছে বা সরকারের কাছেও বোঝানোর চেষ্টা করছে আমরা তো এই রাজি সেই রাজি। আরে যেটা আপনার রাজি ওটা আপনার রাজি না হলেও তো সমস্যা নেই, কিন্তু একজন ব্যক্তি সারা জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনার রাজি? তখন তো বলবেন যে রাজি না। সংবিধান বাতিল করতে হবে, আপনার রাজি? গণপরিষদ নির্বাচন করতে হবে, রাজি? রাজি। আপনি তো গণপরিষদ নির্বাচন চান না, কারণ গণপরিষদ নির্বাচন হলে আপনাদের ধান্দাবাজি থাকে না। সংবিধান সংস্কার সংক্রান্ত 16টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন। মানে আসল জায়গায় দ্বিমত, যেই জায়গায় ঐকমত জরুরি ওই জায়গায় দ্বিমত, আর যে জায়গায় ঐকমত জরুরি না ওই জায়গায় একমত। এটাই হচ্ছে প্রতারণা। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান বিএনপি স্থায়ী কমিশন সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংস্কার মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত পোষণ করেছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি, আর বাকি 16টিতে আমাদের দ্বিমত রয়েছে। আলী রিয়াজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়ন আমাদের লক্ষ্য। গণতন্ত্রের পথে বিএনপির ভূমিকা ইতিবাচক। মানে বিএনপির প্রশংসা করেছেন। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান সংস্কার একটি চলমান ও প্রাসঙ্গিক প্রক্রিয়া। সংবিধান সংস্কার চলমান প্রাসঙ্গিক প্রক্রিয়া নয়। সংবিধান সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার। অতএব আপনি এটাকে চলমান বলছেন কেন? এটাও একটা প্রতারণা।
সংবিধান সংস্কার করতে হয় গণপরিষদের মাধ্যমে। পার্লামেন্টের কাজ সংবিধান সংস্কার করা নয়। এটি সময় ও বাস্তবতা নিয়ে। পার্লামেন্টের কাজ হচ্ছে সংবিধানের আলোকে, গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানের আলোকে আইন প্রণয়ন করা। পার্লামেন্টের কাজ উন্নয়ন করাও নয়, উন্নয়ন করবে স্থানীয় সরকার। পার্লামেন্টের আরেক নাম লেজিসলেটিভ বডি। পার্লামেন্টারিয়ানদেরকে বলা হয় লেজিসলেচার, মানে আইন প্রণয়নকারী। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন তারা আইন প্রণয়ন করবে। পার্লামেন্টের কাজ কনস্টিটিউশন রচনা করা নয়। কনস্টিটিউশন জনগণের ভোটে নির্বাচিত গণপরিষদ গ্রহণ করবে, এটাই ওয়েল অ্যাকসেপ্টেড প্র্যাকটিস। এটি সময় বাস্তবতা নিরিখে হালনাগাদ হতে পারে। বিএনপি কখনোই সংস্কার বিরোধিতা করেনি, বরং এদেশ গঠনের স্বার্থে সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার থেকেছে। দেখেন, তারা সংস্কার পক্ষে, ডক্টর ইউনূসের সংস্কার মানে না, আবার সংস্কারের পক্ষে এটা প্রচার করছে। তারা ওই 31 দফাকে সামনে এনে আবার সেই অমুক দফা তমুক দফা ভীষণ 2023কে সামনে এনে বলা হচ্ছে যে আমরা সংস্কার পক্ষে। এইভাবেই বিএনপি সরকার এবং জনগণের সাথে প্রতারণা করছে।